এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বার্তাকক্ষ সম্পাদক অর্ণব প্রসাদ। যুক্ত হচ্ছে তার সঙ্গে। অর্ণব, আপনাকে স্বাগত। এখন বিদেশে অর্ণব, আমরা আপনার প্রতিবেদন দেখছিলাম, সেখানে আমরা দেখলাম যে নতুন করে আবারও সংঘাতে জড়িয়ে পড়েছে এবং দুই পক্ষের যে পাল্টাপাল্টি হামলা, তার সবশেষ কি পরিস্থিতি, এটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। একই সাথে যুদ্ধ কি বিস্তৃত হওয়ার আশঙ্কা আছে কিনা? প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রাত্রি। যেটা বলছিলাম প্রতিবেদনে, যে ইরান যুদ্ধের আজকে 100তম দিন বা 100তম দিন। তো অপ্রত্যাশিত হলেও সত্য যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে এতদিন দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু আজকে ফের সংঘাতে ইসরায়েল ইরান। শুরুতে ইরান হামলা চালিয়েছে, এরপরে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সবশেষ কিছুক্ষণ আগে জানা খবর যে আজকে সকালের দিকে ইরানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছিল ইসরায়েল। এর বিপরীতে পাল্টা জবাব হিসাবে ইসরায়েলের আরেকটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছে ইরান। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে হামলা পাল্টা হামলা, এটা কিন্তু যে সমুচিত জবাব, কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না। আর যে আরেকটি প্রশ্ন যেটি ছিল, যে এই যুদ্ধটা মধ্যপ্রাচ্যে নতুন করে, মধ্যপ্রাচ্য কিন্তু অস্থিতিশীল, মধ্যপ্রাচ্য স্থির না, এটা অনেকদিন ধরে গাজা যুদ্ধ থেকেই কিন্তু মধ্যপ্রাচ্য অস্থিতিশীল। তো তার মধ্যে পাকিস্তান যে শান্তি উদ্যোগটা নিয়েছিল, যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি, সেটা যেহেতু ভেস্তে গেল, এবং নতুন করে আমরা দেখছি আমাদের প্রতিবেদন, আমাদের সহকর্মী তহিদুর রহমানের প্রতিবেদনেও যেটা দেখলাম, যে হুথিরাও কিন্তু আক্রমণ চালিয়েছে। হুথিরাও ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে, হিজবুল্লাহ হামলা চালিয়ে যাচ্ছে। এতদিন ধরে ইরানে সংঘাত বন্ধ থাকলেও ইসরায়েল কিন্তু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল। তো মধ্যপ্রাচ্যে ইরানের যারা বন্ধু প্রতিম পক্ষগুলো রয়েছে, সশস্ত্র গোষ্ঠী হুথি বা আমরা যদি বলি হিজবুল্লাহ, তারা কিন্তু ইরানের পক্ষ নিয়ে কিন্তু ইসরায়েলি ভূখণ্ডে কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। তো এটা যে আঞ্চলিক সংঘাতে পরিণত হবে বা হয়েছে, ইতিমধ্যে হয়েছে, লেবাননে তো হামলা চলছে। এবং সবচেয়ে শঙ্কার বিষয় হলো, আমরা বলি ইরান যুদ্ধ, কিন্তু সবচেয়ে বেশি প্রাণহানি লেবাননে ৩,৫০০-এর উপরে মানুষ মারা গেছে এবং সংঘাতটা চলমান। প্রতিদিনই মৃত্যু তালিকায় নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। তো এর পাশাপাশি আমরা জানি যে সৌদি আরবে আজকে হামলা হয়েছে, যদি ইরান অস্বীকার করেছে এই হামলাটা তারা ঘটায়নি। এর আগে কুয়েতে একটি হামলা হয়েছে, আমরা জানি কুয়েতে বিমানবন্দরে হামলা হয়েছিল, সেখানেও ইরান বলেছিল যে তারা হামলাটা চালায়নি। তো এই যে সংঘাতের যে রেশটা, এটা শুধু ইরান ইসরায়েল না, মধ্যপ্রাচ্যে কিন্তু ছড়িয়ে গেছে। এবং যুদ্ধটা এখন যেভাবে চলছে তাতে বোঝা যাচ্ছে যে এই সংঘাতটা মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীল করে তুলবে, এবং এর প্রভাব কিন্তু বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতিতে, আমি যেটা বললাম যে 100তম দিনে এসে বিশ্ব অর্থনীতির টালমাটাল, এই টালমাটালটা কিন্তু আরো বেশি হবে বলে মনে হচ্ছে। অর্ণব, ইরান হঠাৎ করে আবার নতুন করে যুদ্ধ চালানোর কি আপনার কাছে কি মনে হয়, এবং ইরানের বাসিন্দারা এই হামলাকে কিভাবে দেখছে? ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নিয়েও একটু জানতে চাই আপনার কাছ থেকে। দেখেন, বিশ্লেষকরা কিন্তু আগে থেকেই শঙ্কা করছিল, যে বিশ্লেষকদের যে শঙ্কাটা ছিল সেটা হচ্ছে যে ইসরায়েল ফোর্স করছে ইরানরে, সেটা হচ্ছে লেবাননে হামলা চালিয়ে। কারণ আমরা জানি যে 8 এপ্রিল যখন যুদ্ধবিরতি কার্যকর হয়, তখন ইরান প্রথমে বলেছিল যে এই যুদ্ধবিরতিতে সকল পক্ষ অন্তর্ভুক্ত আছে, কিন্তু ইসরায়েল এটা প্রত্যাখ্যান করে দিয়ে বলেছিল যে না, লেবানন এতে অন্তর্ভুক্ত নেই, এবং লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল। ইরান কিন্তু এতদিন মুখে বলে আসছিল, তারা পাকিস্তানকে বলে আসছিল বা মধ্যস্থতা অন্যান্য যে পক্ষগুলা করছিল তাদেরকে বলে আসছিল যে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তো বিশ্লেষকরা এটাই বলে আসছিল যে লেবাননে যেহেতু ইসরায়েল হামলার মাত্রা বাড়িয়েছে, আমরা জানি কিছুদিন আগে লেবাননের একটি দুর্গ দখল করেছে, নতুন নতুন ভূখণ্ড দখল করছে আইডিএফ। তো এই বিশ্লেষকদের সংখ্যাটা আগে থেকেই ছিল যে যে কোনো সময় ইরান কিন্তু এর প্রতিরোধের জন্য সামরিক অভিযানে যাবে, এবং সেটাই আজকে সত্যি হলো। এবং আইআরজিসির যে কমান্ডার, সেও কিন্তু বলেছে যে তাদের ইসরায়েলে নতুন করে হামলা চালানোর লক্ষ্যই হচ্ছে এটা, যে যুদ্ধবিরতি ভেঙে বারবার ইসরায়েল জায়নবাদী শক্তি তারা লেবাননে অ্যাটাক করছে, এবং লেবাননের নতুন নতুন ভূখণ্ড তারা দখল করছে। তো ইসরায়েলকে একটা জবাব দেওয়া, এবং তারা কিন্তু একটা মেসেজ দিয়েছে ইসরায়েলকে, যে ইসরায়েল যদি দক্ষিণ লেবানন এবং বৈরুতে অ্যাটাক বন্ধ করে, তাহলে ইরান নতুন করে আর কোনো হামলা চালাবে না। আর যদি ইসরায়েল এই শর্ত না মেনে ইরানে হামলা অব্যাহত রাখে, তাহলে এর সমুচিত জবাব দিতে কিন্তু প্রস্তুত রয়েছে ইরান। এটা আইআরজিসি বলেছে। ছোট্ট করে একটু জানতে চাই, পাল্টা হামলা না চালাতে নেতানিয়াহু রাজি হওয়ার পরেও ইরান হামলা করলো ইসরায়েল, তাই না? সেক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে এই যে নেতানিয়াহুর যে সম্পর্ক, সেটা কি আসলে তলানিতে গিয়ে ঠেকলো? দেখেন, এটা আমার মনে হয় দুটি কারণ থাকতে পারে। প্রথমত,
ট্রাম্প এবং নেতানিয়াহু দুইজনে মিডিয়ার সামনে একটা বিষয় উত্থাপন করতে চাচ্ছে বা একটা ফ্রেমিং তৈরি করতে চাচ্ছে যে তাদের সম্পর্কটা ভালো নেই। কারণ আমরা জানি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু ইরান যুদ্ধের কারণে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এবং নেতানিয়াহুর সাথে যে ট্রাম্পের মিত্রতা, এটাও কিন্তু যুক্তরাষ্ট্রের যারা আমরা যেটা বলি উদারপন্থী যারা আছে বা বামপন্থী যারা আছে বা একেবারে সরল মনের যারা আছে আমেরিকান, তারা কিন্তু এটা কিন্তু মানছে না। তো এই কারণে ট্রাম্পের জনপ্রিয়তাটা হ্রাস পেয়েছে। এই কারণে হতে পারে ট্রাম্প হয়তো বা ফ্রেমিং করছে যে কিছুদিন আগেই দেখলাম নেতানিয়াহুকে গালিগালাজ পর্যন্ত করেছে ট্রাম্প এবং সেটা কিন্তু ভাইরাল হয়েছে। পরে কিন্তু ট্রাম্প বলেছে যে তার সাথে তার ভালো সম্পর্ক, এই সম্পর্ক তাদের আছে, এই গালিগালাজের সম্পর্কও আছে। কিন্তু আমার যেটা মনে হয় এখানে একটা ভিন্ন উদ্দেশ্যও থাকতে পারে ট্রাম্পের যে ইরান দখলের চিন্তা বা ইরানের যে পরমাণু নিজেদের দখলে নিয়ে আসার চিন্তা, এটা তো ট্রাম্পের অস্থিমজ্জায় রয়েছে এবং একদিনে এটা ট্রাম্প বাদ দিতে পারবে না। এমন হতে পারে যে ট্রাম্প মিডিয়াতে ফ্রেমিং করছে যে নেতানিয়াহুর সাথে তার খুব খারাপ সম্পর্ক, কিন্তু দেখা যাচ্ছে ব্যাক চ্যানেল আবার তাকেই নির্দেশ দিয়ে রেখেছে যে তুমি হামলা চালিয়ে যাও, আমি আছি। যেহেতু মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের পক্ষে হয়তো বা সম্ভব হচ্ছে না এই যুদ্ধে জড়িয়ে পড়ার, তাই নেতানিয়াহুকে ব্যবহার করে হয়তো বা ট্রাম্পের যে উদ্দেশ্যগুলো বা যুক্তরাষ্ট্রের যে উদ্দেশ্যগুলো সেগুলো হাসিল করতে চাচ্ছে, এমনটাও হতে পারে। আবার অনেক ধন্যবাদ অর্ণব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রাত্রি।